এই পৃথিবীতে একজন নবী আসছিল, ৯৫০ বছর তাওহীদের দাওয়াত দিছে। তার নাম হলো হযরতে নূহ নবী। কি নবী? হযরতে নূহ আলাইহিস সালাম। কত বছর দাওয়াত দিছেন? ৯৫০ বছর। হযরতে নূহ পয়গম্বর বলেন, আমি একদিন আমার কওমের লোকের কাছে দাওয়াত দিতে গেছি। আমার কওমের লোকেরা দাওয়াত তো গ্রহণ করেই নাই, বরং আমাকে পাথর মারতে 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 আমাকে পাথরের টিলার ভিতর লুকিয়ে ফেলেছে। নাউজুবিল্লাহ বলেন। মুসলমান ভাইরা আমার, ঠিক সন্ধ্যাবেলা জিবরিল আমিন আসলেন। হযরত জিবরিল আমিন বলেন, আমি আমার দুটি পাংখা দ্বারা পাথরগুলো সরাইয়া দিলাম। সমস্ত পাথরগুলো সরাইয়া হযরত নূহ পয়গম্বরকে পাথরের মাঝখান থেকে যখন উঠাইলাম, আল্লাহর পয়গম্বর নূহকে ডাক দিয়ে বললাম, আল্লাহর পয়গম্বর আপনি কেমন আছেন? হযরত নূহ পয়গম্বর কথা বলতে পারে না, সেন্স হারিয়ে ফেলছে। হযরত জিবরিল আমিন ডাক দিয়ে কয়, পয়গম্বর আপনি কথা বলেন। কিন্তু না না, আল্লাহর পয়গম্বর হযরত নূহ কথা বলতে পারে না। ইতিমধ্যে হযরত জিবরিল আমিন আল্লাহর পয়গম্বরের মাথার মধ্যে একটা ফু লাগাইলেন। লাগানোর পরে হযরত জিবরিল আমিন বলেন, আমি পয়গম্বরকে জিজ্ঞাসা করলাম, আরে ও পয়গম্বর আপনি কেমন আছেন? কিন্তু না না, পয়গম্বর কথা বলতে পারে না। হযরত জিবরিল আমিন বলেন, আমি পয়গম্বরের মাথার মধ্যে দ্বিতীয় ফু লাগাইলাম আর জিজ্ঞাসা করলাম, ও আল্লাহর পয়গম্বর আপনি কেমন আছেন? পয়গম্বর তাও কথা বলতে পারে না। হযরত জিবরিল আমিন বলেন, আমি পয়গম্বরের মাথার মধ্যে তৃতীয় ফু লাগাইলাম। লাগানোর পরে দেখি হযরত নূহ পয়গম্বর চোখটা মিটিমিটি করে, ঠোঁটটা মিটিমিটি করে, কি যেন বলতে চায়, কিন্তু আল্লাহর পয়গম্বর বলতে পারে না। মুসলমান ভাইরা আমার, জিবরিল আমিন বলেন, আমি পয়গম্বরের মাথার মধ্যে চতুর্থ ফু লাগাইলাম। লাগানোর পরে জিজ্ঞাসা করলাম, ওগো আল্লাহর পয়গম্বর আপনি কেমন আছেন? হযরত নূহ পয়গম্বর কোনো কথা না বলে সুন্দর করে আল্লাহর শুকরগুজার করলেন। আলহামদুলিল্লাহি আলা কুল্লি হাল, সুন্দর করে শুকরগুজার করলেন। হযরত নূহ পয়গম্বর না শুকরিয়া আদায় করলেন না। এত নির্যাতন নিপীড়িত সবার পরে আল্লাহর পয়গম্বর শুকরগুজার করলেন কার? আরো জোরে বলুন কার? মুসলমান বন্ধুরা আমার, এখানেই কথা শেষ নয়। হযরত জিবরিল আমিন বলেন, আমি পয়গম্বরকে তাকায় বললাম, পয়গম্বর আপনি কেমন আছেন? পয়গম্বর বারবার আল্লাহ পাকের শুকরগুজার করে। হযরত নূহ পয়গম্বর ডাক দিয়ে কয়, জিবরিল আমিন তোমার কাছে একটা কথা জানতে চাই। জিবরিল আমিন ডাক দিয়ে কয়, পয়গম্বর কি জানতে চান বলুন। হযরত নূহ পয়গম্বর জানতে চায়, ও ভাই জিবরিল, আমার গায়ের জামাগুলো এত ছেঁড়া কেন, রক্ত রঞ্জিত কেন, আমার শরীরটা এত ক্লান্ত কেন, দুর্বল হয়ে গেছে কেন? হযরত জিবরিল আমিন ডাক দিয়ে কয়, পয়গম্বর আপনি জানেন না, তাওহীদের দাওয়াতের কারণে আপনার কওমের লোকেরা আপনাকে পাথর মেরেছিল। শুধু তাই নয়, তাই নয়, পাথর মারতে মারতে আপনাকে পাথরের টিলার ভিতর লুকিয়েছিল। ঠিক সন্ধ্যাবেলা আমি জিবরিল আমিন পাথর থেকে পাথরগুলো আমার পাংখা দ্বারা পাথরগুলো সরাইয়া আপনাকে উঠাইছি। ও পয়গম্বর আপনি শুকরগুজার করেছেন, এখন বলেন আপনার জন্য কি করতে পারি? এখন আর কোনো কাজ নাই, আপনি বাসায় চলে যান। হযরত নূহ পয়গম্বর ডাক দিয়ে কয়, জিবরিল আপনি ভালো করেই জানেন আমার শরীর থেকে অনেকগুলো রক্ত রঞ্জিত হয়েছে, এমনকি আমার শরীরটা বড় ক্লান্ত দুর্বল হয়ে গেছে, আমি চলতে পারি না, বসতে পারি না, উঠতে পারি না, হাঁটতে পারি না। জিবরিল আমিন ডাক দিয়ে বলেন, হযরত নূহ পয়গম্বর আমার কাঁধের মধ্যে হাতটা রাখলেন। হাঁটি হাঁটি পা পা করে যখন আমি নূহ পয়গম্বরের বাসার গেট পর্যন্ত পৌঁছায় দিলাম, হযরত জিবরিল আমিন বলেন, আমি আল্লাহর পয়গম্বরকে ডেকে বললাম, পয়গম্বর আপনি বাসায় চলে যান, ভিতরে প্রবেশ করেন। আল্লাহর পয়গম্বর নূহ ডাক দিয়ে কয়, জিবরিল তোমার কাছে আমি একটা কথা জানতে চাই। জিবরিল আমিন ডাক দিয়ে কয়, পয়গম্বর কি জানতে চান, কি জানতে চান বলুন। জিবরিল আমিন যখন এই কথা বললেন, পয়গম্বর ডাক দিয়ে কয়, জিবরিল আমি তোমার কাছে জানতে চাই আগামী দিন কোন কাজটা করবে, এই কাজের রুটিনটা আমাকে মেসেজটা জানিয়ে দাও। হযরত জিবরিল আমিন বললেন, পয়গম্বর যে তাওহীদের দাওয়াতের কারণে আপনার কওমের লোকেরা আপনাকে পাথর মেরেছে, আপনাকে নির্যাতন করেছে, নিপীড়িত করেছে, আপনাকে রক্তরঞ্জিত করেছে, আপনার শরীরটা ক্লান্ত করেছে, দুর্বল করেছে, আল্লাহর পয়গম্বর নূহ আমার আল্লাহ আমাকে জানা দিছে আগামীকাল পুনরায় ওই মানুষদের কাছে তাওহীদের দাওয়াত নিয়ে যাওয়ার জন্য নির্দেশ প্রদান করেছে। আল কোরআনের সৈনিক মারা নাই পরাজয়, পড়ুন পড়ুন আমার সাথে, আল কোরআনের সৈনিক মারা নাই পরাজয়, এক আল্লাহর গোলাম আমি, এই তো পরিচয়, বলুন এই তো পরিচয়। এই পৃথিবীর স্বামী
নকল, এই দুনিয়ার সবই নকল, আসল কিছু নয়। বলুন আল কোরআনের সৈনিক মোরা, নেই পরাজয়, এক আল্লাহর গোলাম আমি, এই তো পরিচয়। বলুন এই তো পরিচয়। এই মানের পিছে আছে, এই ইসলামের পিছে আছে মুনাফিকের ক্ষয়। পড়ুন আল কোরআনের সৈনিক মোরা, নেই তো পরাজয়, এক আল্লাহর গোলাম আমি, এই তো পরিচয়। বলুন এই তো পরিচয়। লা ইলাহা ভাইজান কষ্ট হইতেছে, প্রধান বক্তা নিয়ে আসি, খুব জুলুম হয়ে গেছে, বাসায় যা ঘুম আনগা, আমরা এমনি অস করে দেবো। জান কৃপন দেখছি, বকিল দেখছি, এরকম দেখি নাই। কথা কর না মিয়া কিল লেগে। এই বাগানটা কি সাধারণ বাগান মনে করছেন? রাস্তাঘাটে দোকানপাটে ঘুরে আড্ডা দিতেছেন কি মনে করছেন? আজকের এই বাগান হলো জান্নাতের বাগান। সুবহানাল্লাহ কোন আরো জোরে বলুন সুবহানাল্লাহ। এ কেমন জান্নাতের বাগান? সুসংবাদ শোনেন, যারা আসে নাই 5 মিনিট টাইম দিলাম, যদি আসো কপাল খুলে যাবে, না আসলে কপাল পুড়বে। আর মুমতাজের গানের ওই মলম দিয়ে তোমার কপালে জোড়া লাগবে না, লাগবে কিনা? কাম হবে না, এই জায়গায় বসতে হবে, ঠিক কিনা? আরো জোরে বলুন ঠিক কিনা? আওয়াজ দেন, আওয়াজ দেন। মুখের মধ্যে পান দিয়েছেন নাকি ভাবি চাচি ফুফু খালা কয়া দিছে এই হুজুর যতই চিল্লায় কথা কইও না, গল্প শুধু ওই জায়গায় করবা, আমার লোকে করলে কি গুনাহ হইব নাকি? আরো জোরে বলুন গুনাহ হবে। সুসংবাদ গ্রহণ করেন, আল্লাহ তাআলা এই ধরনের মাহফিল দেখার পরে রহমতের ফেরেশতাকে ডেকে বলে, এই ফেরেশতা শোন, এই যে আমার যে সমস্ত বান্দা বান্দিরা কোরআনের মাহফিলে জান্নাতের মধ্যে বসছে, এদেরকে কার মতন দেখা যায় একটু বলতে পারবি? ফেরেশতারা ডাক দিয়ে আল্লাহ কার মতন কইমু, ফেরেশতাগিরি ছাড়াইবে, তুমি বলো কার মতন দেখা যায়। আল্লাহ কয় আমার যে সমস্ত বান্দা বান্দিরা কোরআনের মাহফিলে জান্নাতের বাগিচায় বসছে, এদেরকে পৃথিবীর কোনো মানুষের মতন দেখা যায় না, এদেরকে দেখা যায় আমার বন্ধু মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মতন দেখা যায়। ফেরেশতারা ডাক দিয়ে আল্লাহ কথা আছে কি? আপনার বন্ধুর মতন দেখা যায় আবার কেমন কথা? এটা তো এক একটা এক এক কালার, কেউ সাদা কালার, কেউ জাম কালার, কেউ মিষ্টি কালার, কেউ দই কালার, এক একটা এক এক কালার, তাই না? কেমনি কইলে? আল্লাহ ডাক দে আমি যা জানি তোরা তা জানাস না। আমাকারু আমাকারাল্লাহ আল্লাহু খায়রুল মাকিরিন, ঠিক কি না? আল্লাহ কয় শোন কি? ফেরেশতারা ডাক দে কয় কি বলেন বলেন, তোদের কোনো কথা আছে? ফেরেশতাদের আল্লাহ বলে কয় হ প্রশ্ন আছে। বলে কি? আপনার বন্ধু জীবনে মিথ্যা কথা বলে নাই, আর এরা তো ঘুম থেকে ওঠার পরে রাতে শোয়ার পরে মিথ্যা কয়, কয় কি না? এ বন্ধু কই আছে? শেরপুর। কয় এই যে আইসা গেছি। হুকুম আলী না কি কয় আছে না আপনাদের এই এলাকা? আইসা গেছি দোস্ত, কিন্তু শেরপুর, কিন্তু তার মানে এটাও মিথ্যা কথা। মুসলমান ভাইরা আমার কবির মনোযোগ, ফেরেশতারা ডেকে বলে আল্লাহ আপনার বন্ধু জীবনে মিথ্যা কথা বলে নাই, ওরা ঘুম থেকে ওঠার পর থেকে ঘুমানো নিদ্রা যাওয়া পর্যন্ত মিথ্যা কথা বলে, আপনি কেমনে আপনার বন্ধুর সাথে তুলনা করলেন? শুধু তাই নয়, আপনার বন্ধু জীবনে কারো অন্তরে কষ্ট দেয় না, ওরা অহরহ কষ্ট দেয়। আপনার বন্ধু জীবনে এক ওয়াক্ত নামাজ কাজা করে না, ওরা নামাজ কাজা করে, নামাজ পড়ে না। আপনার বন্ধু সুদ খায় না, ওরা সুদ খায়। আপনার বন্ধু ঘুষ খায় না, ওরা ঘুষ খায়। আপনার বন্ধু জীবনে জেনা করে না, ওরা জেনা করে। আপনার বন্ধু শিরক কুফর করে না, ওরা করে। কেমনে লাগায় দিলেন আপনার বন্ধুর মতন দেখা যায়? আল্লাহ ডাক দিয়ে কয় শুনে নাও, শুনে নাও, খুশি সংবাদ শুনে নাও। ও দোকানপাটের বন্ধুরা, ও শাস্ত্রের বন্ধুরা শুনিয়া লও। আল্লাহ ডাক দিয়ে কয় শোনো শোনো শোনো। বলে কি? আমার যে সমস্ত বান্দা বান্দিরা কোরআনের মাহফিলের মধ্যে বসছে, আখিরি মোনাজাত করে যখন আমি আল্লাহকে আল্লাহ বলে ডাক দিবে, আমার কাছে যখন জিন্দেগির গুনাহগুলো উঠাইয়া যখন আমার কাছে মাপ চাবে, আমি আল্লাহ ওদের তামাম জিন্দেগির গুনাহ মাফ করে আমার বন্ধুর মতন নিষ্পাপ বানায় ওদেরকে বাড়ি পাঠা দেব। এখন বলেন আমরা ঠকছি না জিতছি?
জিতছি না? জিতলো কারা? আমরা। দেখেন, জিতলো কারা? আচ্ছা, আমরা জিতেছি। এজন্য সুসংবাদ দিলাম, কেউ উঠবা না, আখিরি মোনাজাত করে যাবে ইনশাআল্লাহ। বাঙালি লাভ না পেলে তো লাভ দেয় না, এজন্য একটু অ্যান্টিবায়োটিক দিলাম লাভ। যে বইছো, বসে আছো, কিছু বলতেছো, এটাও সওয়াব। যতক্ষণ বসে থাকবা, নেকি আর নেকি তোমাদের আমাদের আমুলনামায় আল্লাহ দিয়ে দিবে। এমনকি আখিরি জামানার নবীর সাথে আমাদেরকে তুলনা করা হয়েছে। হযরত নূহ পয়গম্বর 950 বছর কষ্ট করছে। যতই কষ্ট করুক, আব্বাজান আদম থেকে শুরু করেন ঈসা আমার নবী পর্যন্ত যতগুলো নবী রাসূল কষ্ট করছে, আমার নবীর চাইতে কেউ কষ্ট বেশি করে না। শুধু নবী করেছে, সাহাবীরাও করেছে। কেমনে করলো? এই ছোট্ট বাচ্চারা শোনো, দেখো আল্লাহর নবীর দরবারে একটা মাসুম বাচ্চা সপ্তাহে একদিন এসে কালেমা শেখে, দিন শেখে, ইসলাম শেখে, কোরআন শেখে। মারহাবা বলেন। এই বাচ্চা সপ্তাহে একদিন থাকার পরে মাকে ডাক দিয়ে কয়, মা, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে, আব্দুল্লাহর পোলা মুহাম্মাদের দরবারে তো একদিন থাকতে ভাল লাগে না সপ্তাহে। কয়দিন চাস? আর একটা দিন বাড়ায় দাও। এই ছোট মাসুম বাচ্চারা, যুবক ভাইরা শোনেন, কইতেছে আর একটা দিন বাড়ায় দাও। মা ডাক দিয়ে কয়, তোর বাবা তো শাহাদাতের পেয়ালা পান করেছে, তোর ভাই নাই, বোন নাই, তুই মাত্র আমার একটি মাত্র সন্তান। তুই যদি সপ্তাহে 2 দিন আব্দুল্লাহর পোলা মুহাম্মাদের দরবারে থাকোস, আমি কারে নিয়ে থাকবো? ছোট্ট মাসুম বাচ্চা জবাব দেয়, তুমি তোমার ঘরে আল্লাহ এবং আল্লাহ রাসূলকে নিয়ে থাকবা। ভাই এদিকে খেয়াল করেন, কারে নিয়ে থাকবে? আল্লাহ এবং আল্লাহ রাসূলকে নিয়ে থাকবে। যার ঘরে আল্লাহ এবং আল্লাহ রাসূল আছে, তার ঘরে টেনশন আছে? আর বলুন, টেনশন আছে, চিন্তা আছে? মা ডাক দিয়ে কই, যাও। বাচ্চার বয়স 8 থেকে 10 বছর। আব্দুল্লাহর পোলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে যায়, সপ্তাহে 2 দিন করে কোরআন শেখে, কালেমা শেখে। বাচ্চাদের একটা ধরন আছে, যা শিখবে তার রাস্তা দিয়ে বলবে, ঘুমের মধ্যেও বলে, ঠিক কিনা? কিছুদিন যাওয়ার পরে বাচ্চা ডাক দিয়ে কয়, মা, সপ্তাহে 2 দিন দেখা যেমন আর বাড়ায় দাও। মা ডাক দিয়ে কয়, কেমন? তুই কি পাইছিস ওই জায়গায়? কয়, মা, যা পাইছি আল্লাহর জমিনে আর কোথাও পাবো না। সুবহানাল্লাহ বলেন। দরবার কার? আমার নবীর দরবার। আহারে, নবীকে আল্লাহর বন্ধু, এখানে মজা লাগবে না, লাগবে কোথায়? কথা বলেন, ঠিক না ঠিক? মা ডাক দিয়ে কয়, যাও, সপ্তাহে 3 দিন থাকবা। এভাবে থাকতে থাকতে বাচ্চা কিছুদিন পরে ডাক দিয়ে কয়, মা, তবুও ভালো লাগে না, আর একটা দিন বাড়ায় দে না মা। ও সালমান বাড়ির আমার মা চোখের পানি ছেড়ে দিলেন। ডাক দিয়ে কয়, বাবা, সপ্তাহে 7টা দিনের মধ্যে যদি 4টা দিন তুমি আব্দুল্লাহর পোলা মুহাম্মাদের দরবারে থাকো, আমি কারে নিয়ে ঘুমাবো, কারে নিয়ে থাকবো? বাচ্চার মুখের মধ্যে শুধু একটা কথাই, ও আমার মা, ও আমার কলিজার মা, সপ্তাহে 4টা দিন আমি মুহাম্মাদের দরবারে থাকবো, আর 3টা দিন তোমার দরবারে থাকবো। আর তুমি টেনশন করো না, চিন্তা করো না, আমি পৃথিবীর কোনো দরবারে যাই না, পৃথিবীর কোনো রাজা বাদশার দরবারে যাই না, আমি শুধুমাত্র কেবলমাত্র যাচ্ছি আল্লাহ এবং আল্লাহ রাসূলের দরবারে। এই দরবারটা কিন্তু সাধারণ কোনো দরবার না। ও মা, আমাকে তুমি ছুটি দিয়ে দাও। মা বললে, ঠিক আছে, যাও। এই বাচ্চা 3 দিন 4 দিন করে, তার 4 দিন করে আল্লাহর পয়গম্বর আমার নবীর দরবারে যখন থাকা শুরু করলেন, এবার 4 দিন পর থাকতে থাকতে কিছুদিন পরে এই বাচ্চাকে আল্লাহর পয়গম্বর কালেমা শিখায় দিছে, কালেমা লা ইলাহা ইল্লাল্লাহ শিখায় দিছে। ছোট্ট মাসুম বাচ্চাদের একটা ধরন আছে, যা শিখায় দিবেন রাস্তা দিয়ে যাবে, পড়বে, এমনকি ঘুমের মধ্যেও বলে। আছে কিনা? আপনাদের দেশে নুরানি আছে না? নুরানি মুক্ত, এই নুরানির বাচ্চারা পড়ে, দেখবেন ও রাতে ঘুমের মধ্যেও পড়ে, কালেমায়ে তাইয়্যিবা পড়তেছে, বিভিন্ন মাস্তা মাসাইল হাদিস পড়তেছে। এই বাচ্চা আল্লাহ রাসূলের দরবার থেকে যায়, আর জবানের মধ্যে কালেমার আওয়াজ দিয়ে গুনগুন গুনগুন আওয়াজ দিয়ে বাসার দিকে চলে যাচ্ছে। সুবহানাল্লাহ বলেন। ইতিমধ্যেই রাস্তার মাঝে, পথের মাঝে একটা পাহাড়, ওই পাহাড়ের উপর বসা আছে ইসলামের দুশ্মন, কোরআনের দুশ্মন, মুসলমানের দুশ্মন, মিস্টার আবু জেহেল আর আবু লাহাব। এই দুইজন খুব ভালো মানুষ। আপনাদের কি কষ্ট হইতেছে? আল্লাহ তাআলার কুদরত, কারিশমা, এই আওয়াজটা আল্লাহ তাআলা সুন্দর করে আবু জেহেলের কানের মধ্যে পৌঁছায় দিয়েছে। সুবহানাল্লাহ কোন? এই আওয়াজ পৌঁছা দেওয়ার মালিক কে? আমার আল্লাহ পারে কিনা? কেমনে পারে দেখে। আওয়াজ পৌঁছায় দিছে। আওয়াজ যেই চলে গেছে, আবু জেহেল কয়, আবু লাহাব, এ কিসের আওয়াজ রে? পাহাড়ের নিচে তাকায় দেখে একটা পিচ্চি যায়। কয়, ওই যে একটা পিচ্চি যাইতেছে,
ওর কণ্ঠ থেকে মনে হয় আইতেছে, ভাই কিসের আওয়াজ? কয় যে আব্দুল্লাহর পোলা মোহাম্মদ জাদু শিখছে না, লা ইলাহা ইল্লাল্লাহ, জাদু করতেছে। আবু জেহেল ডাক দিয়ে কয়, পাহাড়ের উপর থেকে ডাক দিয়ে কয়, এই পিচ্চি দাঁড়া। ছোট্ট মাসুম বাচ্চা, যদিও বাচ্চা ছোট্ট, কিন্তু দরবারটা হলো পৃথিবীর শ্রেষ্ঠ দরবার। বাচ্চা তাকায় দেয় আবু জেহেল, ওই দুশ্মনটা কেডা না আছে রে কোন। এবার আবু জেহেল উপর থেকে ডাক দিয়ে কয়, এই ছেলে পাহাড়ের উপর আয়। বাচ্চা ডাক দিয়ে কয়, প্রয়োজন আমার না তোমার? সুবহানাল্লাহ কোন। আবু জেহেল ডাক দিয়ে কয়, আমার। তাহলে তুমি নিচে আসো, আমি যাইতে পারবো না। এটা কিসের পাওয়ার? ঈমানের পাওয়ার। কিসের পাওয়ার? আবু জেহেল কয়, আবু লাহাব দেখছস? কয়, ওই তো মুহাম্মাদের কাছে যায় না তেরা, চলেন এখন কি করা যাব। এখন আবু জেহেল কয়, তুই এতক্ষণ কি জাদু কইলি রে? কষ্ট হইতেছে? বাচ্চা ডাক দিয়ে আবু জেহেল মুখ সামলায় কথা বল, জাদু না, বল এই মধুর কালেমা তোরে কে শিখাইয়া দিছে? আবু জেহেল আচ্ছা ঠিক আছে, তোর এই মধুর কালেমা কে শিখাইছে রে? কয়, পৃথিবীর শ্রেষ্ঠ মহামানব, পৃথিবীর শ্রেষ্ঠ মানুষ, আমার কলিজার টুকরা, আমার রসুল নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শিখাইয়া দিছে। আবু জেহেল ভাই এত বাস, এই শোন, এই তোর কালেমা ছাড়বি নাকি এই যে দেখছস? ছোট্ট মাসুম বাচ্চা ডাক দিয়ে কয়, আবু জেহেল কারে ভয় দেখা? আমি এমন একটা দরবারে যাই, এমন এক জায়গায় বসি, এমন একটা লোকের কাছে যাই, যে জিনিস শেখার পরে তোমার এই তরবারির হুমকি দামকি দেখে ভয় করে না। আমার জীবন দেব, কলিজা দেব, কাল্লা দেব, তবু আমি কালেমা ছাড়ব না। আবু লাহাব কয়, লিডার দেখছেন কত গাত্তারা, ও ভয়ও পায় না। আবু জেহেল ডাক দিয়ে কয়, শোন, এই যে আমার কোঠের মধ্যে সবচাইতে তরবারি তরোয়াল, তুই যদি আব্দুল্লাহর পোলা মুহাম্মাদের কালেমা না ছাড়ো, সেই তরবারি তোর ঘাড়ের মধ্যে, গর্দানের মধ্যে মেরে দেব। যদি সাহস থাকে বলো না, তুমি আমার ঘাড়ের মধ্যে মারো, গর্দানের মধ্যে মারো, আমি আমার কাল্লা দেব, আমার কলিজা দেব, আমার রক্ত দেব, আমি সব দিতে আসি, সব দিতে প্রস্তুত রয়েছি। কিন্তু না না, আমি আল্লাহর দেওয়া, নবীর দেওয়া কালেমা আমি জবান থেকে ছাড়বো না। আবু জেহেল ডাক দিয়ে কয়, ছাড়বি কিনা বল। বাচ্চা ডাক দিয়ে কয়, এই হুমকি দামকি দিয়ে আমি ভাই। আবু জেহেল কয়, আবু লাহাব কাজ হইব না, দ্বিতীয় একটা। কয়, লিডার একটু একটু বাঁশ বুঝ দে, হ্যাঁ কাম হইব। আবু জেহেল তরবারি বের করে কয়, এই দেখছস চকচকা একটা মেরে দিমু। কয়, কারে ভয় দেখা? মেরে দেখো না। আবু জেহেল কয়, শেষবারের মতো বলছি, কালেমা ছাড়বি নাকি দেব একটা? কয়, জীবন যাবে, কালেমা ছাড়বো না। সুবহানাল্লাহ। আবু জেহেল কোষ থেকে তরবারি নিয়ে এসে ডাইরেক্ট বাচ্চার কাল্লার মধ্যে মেরে দিয়েছে। নাউজুবিল্লাহ বলেন। এক গর্তের মধ্যে দেহ, আর এক গর্তের মধ্যে কাল্লা। 4 দিন 5 দিন চলে যায়, বাচ্চা মার কাছে যায় না। এই পৃথিবীতে যদি কোনো মানুষ বিপদে পড়ে, সবার আগে ম্যাগনেটের মতন এই দুঃসংবাদ, কষ্টটা, বেদনাটা, এই আঘাতটার মেসেজ কার কাছে যায়? সে মা আছে নাকি আপনাদের? অনেকের আছে, অনেকের না। মা কয়, 4 দিন যায়, 5 দিন যায়, 6 দিন যায়, আমার ছেলে তো আসেনি। মার অন্তরটা হাহাকার, আমার সন্তান বুঝি না। মুসলমান ভাইরা আমার, গভীর মনোযোগ। মা দূরে আছে, আল্লাহর পয়গম্বর দরবারে এসে ডাক দিয়ে কয়, মুহাম্মদ, আব্দুল্লাহর পোলা মুহাম্মদ, আমার সন্তানটা কোন জায়গার মধ্যে বলো। আমার সন্তান তো আমার বাসায় যায় নাই। আল্লাহর পয়গম্বর ডাক দিয়ে কয়, মা গো মা, ও মা, তোমার সন্তান তো 4 দিনের মাথায় কালেমা শিখতে শিখতে তোমার বাসার দিকে ছুটি নিয়ে চলে গেছে। আমি তাকে ছুটি দিয়েছি, তোমার বাসায় যায় নাই। মা ডাক দিয়ে কয়, না 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 মুহাম্মদ, আমার বাসায় আসে নাই। আমার সন্তান কোন জায়গার মধ্যে গেছে, আমার সন্তানকে আমাকে পৌঁছায় দাও। আল্লাহর পয়গম্বর ডাক দিয়ে কয়, মা তুমি চিন্তা করো না, তুমি টেনশন করো না, তুমি চলে যাও, ইনশাআল্লাহ তোমার সন্তানকে আমি তোমার বাসা পর্যন্ত পৌঁছায় দেব। এবার মা যখন বাসার দিকে রওনা হয়েছে বন্ধু, ইতিমধ্যে আল্লাহর পয়গম্বর আর স্থির থাকতে পারে না। সন্তানের জন্য, এই মাসুম বাচ্চার জন্য মাতোয়ালা হয়ে গেছেন, পাগল হয়ে গেছেন। আমার নবী শুধু চিন্তা করলেন, এই বাচ্চাটা প্রতিদিন কোন রাস্তা দিয়ে যাইতেন। আল্লাহর পয়গম্বর পাহাড়ের পদপাশ দিয়ে যাচ্ছেন। ইতিমধ্যে যাইতে যাইতে ওই পাহাড়ের গর্তের নিকটে যাওয়ার পরে দেখে আর কিছু
বোঝা যায় না, কিছু জানা যায় না, কিন্তু আল্লাহর কুদরত কারিশমা, ওই বাচ্চার কণ্ঠের আওয়াজের কালেমার আওয়াজ আল্লাহর পয়গম্বর কান পর্যন্ত আমার আল্লাহ পৌঁছা দিয়েছে। মুসলমান ভাইরা আমার, আল্লাহর পয়গম্বর আস্তে আস্তে পাহাড়ের গর্তের মধ্যে গেলেন। আল্লাহর পয়গম্বর বলেন, আমি পাহাড়ের গর্তের নিকটে যা দেখি, এক গর্তের মধ্যে বাচ্চার দেহটা পড়ে আছে, আর একটা গর্তের মধ্যে কাল্লাটা পড়ে আছে। কিন্তু আল্লাহর পয়গম্বর বলেন, বড় আশ্চর্য বিষয়, ওই বাচ্চার কণ্ঠের, ওই বাচ্চার ঠোঁটের মাঝখান থেকে, ওই বাচ্চার ঠোঁট দিয়ে কালেমার আওয়াজ বেশি আছে, কালেমার আওয়াজ বেশি আসতেছে। আল্লাহর পয়গম্বর চিন্তায় পড়ে গেলেন, টেনশনে পড়ে গেলেন। আল্লাহর পয়গম্বর আল্লাহকে ডাক দিয়ে, আল্লাহ, এই কোন নিষ্ঠুর, কোন পাষাণ, কোন খারাপ লোকটা এই ছোট্ট মাসুম বাচ্চার দেহটা দুই টুকরো করে ফেলেছে। আল্লাহ কয়, জিবরিল যা যা যা, চলে যা। আমার বন্ধু টেনশন করে, আমার বন্ধু চিন্তা করে, না না, আমার বন্ধুকে টেনশন করতে মানা কর, আমার বন্ধুর নিকটে চলে যা। জিবরিল আমিন এসে আল্লাহর পয়গম্বরকে সালাম দিলেন, আসসালামু আলাইকুম ইয়া রাসূলুল্লাহ, আসসালামু আলাইকুম ইয়া হাবিবাল্লাহ। ওগো আল্লাহর পয়গম্বর, আপনি কি চিন্তা করেন? আল্লাহর পয়গম্বর ডাক দিয়ে কয়, জিবরিল দেখো, এই ছোট্ট নিষ্ঠুর মাসুম বাচ্চা কি অপরাধ করেছে, কোন নিষ্ঠুর, কোন পাষাণ এই বাচ্চাকে দুই টুকরা করে ফেলেছে, দেখো। আল্লাহর পয়গম্বর কি জিবরিল ডাক দিয়ে কয়, পয়গম্বর চিন্তা করবেন না, টেনশন করবেন না, এই কাজটা কেউ করে নাই, আপনার চাচা, আপনার দুশমন, ইসলামের দুশমন, কোরআনের দুশমন, মুসলমানদের দুশমন আবু জেহেল আর আবু লাহাব করেছে। মুসলমান ভাইরা আমার, কবির মনোযোগ, আল্লাহর পয়গম্বর সঙ্গে সঙ্গে চোখের পানি ছেড়ে দিল। হায় রে আবু জেহেল, আবু লাহাব, তোদের অন্তরে কি ছোট্ট মাসুম বাচ্চার মা লাগে না? আল্লাহর পয়গম্বর চোখের পানি ছেড়ে দিলেন। আল্লাহ কয়, জিবরিল যা, চলে যা, যা যা, আমার বন্ধুর চোখের পানি আমি সহ্য করতে পারি না। জিবরিল আমার বন্ধুকে বল, আমার বন্ধু যেন চিন্তা না করে, ভাবনা না করে। জিবরিল ডাক দিয়ে কয়, কি বলবো বলুন আল্লাহ? আল্লাহ ডাক দিয়ে কয়, জিবরিল আমার বন্ধুকে বলো, ওই কাল্লাটা সুন্দর করে ঘাড়ের সাথে লাগায় দিয়ে আমার বন্ধুর জবান মোবারক থেকে একটু থুতু মোবারক লইয়া কাল্লার চতুর্দিকে বরায় দিতে বলো। আমি আল্লাহ তাআলা আমার বন্ধুর জবানের থুতুর মোবারকের কারণে আমি এই বাচ্চাকে পুনরায় জীবিত বানায় দেব। মুসলমান বরাবর আল্লাহর পয়গম্বর কাল্লাটা লইয়া মাসুম বাচ্চার ঘাড়ের সাথে যখন লাগায় দিছে, আল্লাহর পয়গম্বর জবান মোবারক থেকে যখন থুতু মোবারক বরায় দিছে, পুনরায় আল্লাহ তাআলা এই বাচ্চাকে পুনরায় আবার জীবিত বানায় দিয়েছে। কদরে কুদরত দারি হর সে খাইয়া কুনি, কদরে কুদরত দারি হর সে খাইয়া কুনি, মুর্দারা যা হাম তু বখশি, জিন্দারা বেজা কুনি। আমার আল্লাহ পারে কিনা? আরো জোরে বলুন, পারে কিনা? তাহলে বুঝছেন আমরা কোন নবীর উম্মত। শুধু সাহাবীরা কষ্ট করে নাই, বাচ্চারা কষ্ট করে নাই, আমার নবীও কষ্ট করেছে। আপনাদের কষ্ট হইতেছে? কষ্ট হইলে কোন প্রধান বক্তা নিয়ে আসি, আমার একটু প্রেশান কমবো নি। এখন শোনেন, আল্লাহর পয়গম্বর ঘুমায় গভীর রাত। আল্লাহ কয়, জিবরিল বন্ধু কই? কয় ঘুমায়। আল্লাহ কয়, জিবরিল আমার বন্ধুরে ডেকে উঠাও। ওই যে খারাপ লোক আবু জেহেল, ও কি ভালো মানুষ? এই পৃথিবীর শ্রেষ্ঠ নিকৃষ্ট খারাপ হলো আবু জেহেল। কথা বলেন ঠিক না বেঠিক? আবু জেহেল যদি না থাকে, যদিও নাই, কিন্তু ওর মামতু ভাই, খালতু ভাই কিন্তু বাংলার জমিনে আছে। শুধু বাংলা না, অল পৃথিবীতে আছে। আছে কিনা? কথা বলেন, আরো জোরে বলুন। আল্লাহর পয়গম্বরকে জিবরিল ডাক দিয়ে কয়, এ নবী রাসূল পয়গম্বর, আসসালামু আলাইকুম ইয়া রাসূলুল্লাহ। নবী গো ওঠেন। কেন? কয় এই মুহূর্তে কালেমার দাওয়াত নিয়ে আবু জেহেলের বাড়ি যেতে বলছে। আমার নবী ডাক দিয়ে কয়, কে বলছে? কয় আল্লাহ বলছে। আল্লাহ যখন বলছে তখন কি আর বসে থাকবে? আল্লাহ রাসূল গভীর রাতে আবু জেহেলের হুজরাখানার সম্মুখে যা ডাক দিয়েছেন, চাচা। ভিতর থেকে আবু জেহেল ডাক দিয়ে কয়, কে? আমার নবী ডাক দিয়ে কয়, আমি মুহাম্মদ। সুবহানাল্লাহ। আবু জেহেল বলেন, আমি আমার হুজরাখানার গেটটা খুলে দেখি, মনে হয় গোটা পূর্ণিমার চাঁদরা আমার হুজরাখানার সম্মুখে উদিত হয়েছে। কষ্ট হইতেছে তো? সুবহানাল্লাহ কইয়েন। আবু জেহেল বলল, ভাতিজা মুহাম্মদ এত রাতে কি মনে কইরা? ও বুঝেছি, দিনে আসলে মানুষ দেখবে, রাতে আইছো।
তোমার আল্লাহর দাওয়াত দিনকে বাদ দিয়ে তুমি আমাদের বাপ দাদা ধর্ম গ্রহণ করবা, এই জন্য আইছো? আমার নবী ডাক দিয়ে কয় চাচা না, বলে কি উল্টো, বলে কি রাতে আসার কারণ হলো তোমার বাপ দাদার ধর্ম বাদ দিয়ে একবার জবানের মধ্যে পড়ো লা ইলাহা আউজেল। কয় এই কথা, এই কথা। বাতিজা দাঁড়াও, তোমার জন্য পুরস্কার আছে। আমার নবী হলো সরল নবী, ঠিক কিনা? আমার নবীর মধ্যে কি পেঁয়াজ ছিল? এই উম্মতের মধ্যে যে পেঁয়াজ, নবীর মধ্যে সেই পেঁয়াজ ছিল নাকি? এই উম্মত জিলাপি যেরকম বানায়, এই উম্মতের মন ওরকম জিলাপির মতো, ঠিক কিনা? আরো জোরে বলুন ঠিক কিনা? আপনাদের দুটোর লোক ভালো হইবার পারে, কিন্তু আমরা ভালো না, অত ভালো না। চাচা সত্যি কথা কইছি গো। এবার আসেন লাইনে। এই যুবক, ওই কথা কষ্টা কথা কবি না, বুঝ থাকো। ও শোনো, দেখো কি হয়। আবু জেল ডাক দিয়ে কয় বাতিজা মোহাম্মদ দাঁড়াও, আমি আইতেছি। কষ্ট হইতেছে? এই যুবক রাগ করলা? মাইন্ড করলে সাইন হবো না। আজ এত রাগ আছে, মাহফিলের বয়ানের শেষে বিকাশ নাম্বার দিব, সব বিকাশে পাঠায় দিস। এবার আসো, সুন্দর করে বলতেছে দাঁড়াও ভাতিজা, তোমার জন্য গিফট আছে, তুমি এত বড় দিনের দাওয়াত নিয়ে আসছো, দাঁড়াও। আবু জেল ভিতর থেকে একটা লাঠি নিয়ে এসে কোনো কথা না বলে আমার নবীর শরীর মোবারকের মধ্যে আঘাত শুরু করেছে। নাউজুবিল্লাহ বল। ও যুবক, নবীর সিরাত শোনার পরে অবৃদ্ধ বাবারা এক ফোঁটা চোখের বাণী বাড়ি যদি ছাড়তে পারো, খোদার কসম খেয়ে বলছি, হতে পারে এই চোখের পানি কাল কঠিন হাসরের ময়দানে, যেদিন মা সন্তানকে চিনবে না, সন্তান মাকে চিনবে না, এই এক ফোঁটা নবীর প্রেমের পানি তোমাকে আল্লাহ রসুল পর্যন্ত পৌঁছায় দিতে পারে, ঠিক কিনা? আমি তো মমতাজের জন্য কান্দি না, আমি তো পরিমণির জন্য কান্দি না, আমি কান্দি নবীর জন্য, ঠিক কিনা? আরো জোরে বলুন ঠিক কিনা? গভীর মনোযোগ। কি কষ্ট করেছে রসুল। ইসলাম যে শান্তির ধর্ম পেয়েছি, আল্লাহ রসুল শান্তিতে আনে নাই, কষ্টতে নিয়েছি। আমি এটাই বুঝাতে চাচ্ছি আপনাদের। আল্লাহর পয়গম্বরের শরীরের মোবারকে যখন আঘাত শুরু করেছে, আমার নবী কাঁদতে 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 মক্কার জমিনের মধ্যে শোয়া ফেলছে। নাউজুবিল্লাহ। ও সালমান ভাইরা আমার, আল্লাহর পয়গম্বর ডেকে বলে চাচা আর আমাকে মাইরো না, আমার শরীরের মধ্যে নির্যাতন করো না, আল্লাহ টিচার্জ করো না, আমাকে কষ্ট দিও না। আবু জেহেল কোনো কথা শুনে না, ডাইরেক্ট আমার নবীকে আঘাত করতে করতে মক্কার জমিনের মধ্যে শোয়া ফেলছে। আবু জেহেল ডাক দিয়ে কয় মোহাম্মদ, ও আব্দুল্লাহর পোলা মোহাম্মদ, তোর কত বড় সাহস, তোর কত বড় কলিজা, তুই এত বড় সাহস, তোর এত বড় কলিজা, তুই আমাকে দাওয়াত দিতে আসছিস, কালেমার দাওয়াত আমি গ্রহণ করবো না, তোর আজকে তোর চামড়া তুলে ফেলবো, তোর হাড্ডি ভেঙে ফেলবো। আমার পয়গম্বর কাঁদতে কাঁদতে মক্কার জমিনের মধ্যে শোয়া পড়ছে। ওই যে যুবক কালেমা পড়ছে, কালেমার আওয়াজ পাহাড়ের উপর উঠা দিয়েছিলেন কে? আরো জোরে বলুন কে? মুসলমান বরাবর আমার পয়গম্বর মক্কার জমিনের মধ্যে গভীর রাতে কাঁদে। এই কান্নার আওয়াজটা আমার আল্লাহ সুন্দর করে আম্মাজান খাদিজাতুল কুবরার কানের মধ্যে পৌঁছা দিয়েছে। আম্মাজান খাদিজাতুল কুবরা ডাক দিয়ে কয় তার দাসীকে ডেকে কয়, দাসী রে, কোন পথিক যেন পথ ভুলে গেছে, কোন পথিক যেন পথ ভুলে গেছে, চল চল ওই পথিককে পথ দেখা দিয়ে আসি। আম্মাজান খাদিজাতুল কুবরা তার দাসীকে লইয়া মক্কার জমিনের মধ্যে যখন রওনা হয়েছে, ইতিমধ্যে যাইতে যাইতে যখন সম্মুখে রওনা হয়েছে, এবার সম্মুখে যখন চলে গেছে, যত নিকটে যায় তত কান্নার আওয়াজটা আম্মাজান খাদিজাতুল কুবরা বলেন আমার কানের মধ্যে বিকট ভাবে বাজতেছিল। আম্মাজান খাদিজাতুল কুবরা বলেন গভীর রাতে যখন আমি আমার নবী পর্যন্ত, এই পথিক পর্যন্ত যখন চলে গেলাম, আম্মাজান খাদিজাতুল কুবরা ডেকে বলেন কোন পথিক গো, তুমি তোমার পথ ভুলে গেছো, বলো আমি তোমাকে পথ দেখা দিই। আম্মাজান খাদিজাতুল কুবরা যখন এই কথা বলছে, আল্লাহর পয়গম্বর ডেকে বলে খাদিজা রে, আমি দুনিয়ার কোনো প্রতীক নয়, আমি তোমার কলিজার টুকরা প্রাণ প্রিয় স্বামী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। আম্মা জান খাদিজাতুল কুবরা আল্লাহর পয়গম্বরকে জড়া ধরছে, ডাক দিয়ে কই পয়গম্বর, ওগো নবী, ওগো আল্লাহর পয়গম্বর, আপনি
জায়গার মধ্যে কেন কান্না করতেছেন গো পয়গম্বর? কি হয়েছে, কি হয়েছে? আপনার কি আপনার মার কথা মনে পড়েছে? আল্লাহর পয়গম্বর ডাক দিয়ে কয়, না না, আমার মার কথা মনে পড়ে নাই। তাহলে কি আপনার বাবার কথা মনে পড়েছে? আল্লাহর পয়গম্বর ডাক দিয়ে কয়, না, আমার বাবার কথা মনে পড়ে নাই। তাহলে কি আপনার দাদার কথা মনে পড়েছে? আল্লাহর পয়গম্বর ডাক দিয়ে কয়, তাও না। আম্মাজান খাদিজাতুল কুবরা ডাক দিয়ে কয়, তাহলে আপনার চোখের মধ্যে পানি করে আপনি কান্না করেন কেন? আম্মাজান খাদিজাতুল কুবরা যখন বললেন, আল্লাহর পয়গম্বর ডাক দিয়ে কয়, খাদিজা রে, আমার পিছনের জামা মোবারকটা একটু উপরের দিকে উঠে আমার পিঠটা দেখ। আম্মাজান খাদিজাতুল কুবরা আল্লাহর পয়গম্বরের পিঠ মোবারকের দিকে তাকায় দেখে এমন ভাবে আবু জেহেল নির্যাতন করেছে, লাঠি চার্জ করেছে, আমার নবীর পুরা পিঠটা দাগ হয়ে গেছে। মুসলমান বলেন আমার, এখানে কথা শেষ নয়। আল্লাহর পয়গম্বর এই পিঠ দেখে আম্মাজান খাদিজাতুল কুবরা পাগল হয়ে গেছে। খাদিজা চিৎকার শুরু করেছে। খাদিজা ডাক দিয়ে কয়, নবী গো, আপনি শুধু একবার অর্ডার দেন, আবু জেহেলের বিরুদ্ধে আন্দোলন শুরু করব, মিছিল শুরু করব, মিটিং শুরু করব, আবু জেহেলের প্রতিশোধ নেব, আপনার প্রতিশোধ নেব। আল্লাহর পয়গম্বর ডাক দিয়ে কয়, খাদিজা রে, আমি মুহাম্মদ পৃথিবীতে প্রতিশোধ নেওয়ার জন্য আসি নাই, আন্দোলন করার জন্য আসি নাই, মিছিল মিটিং করার জন্য আসি নাই। আমি মুহাম্মদ আসছি আল্লাহ ভোলা মানুষদেরকে আল্লাহর দিকে নেওয়ার জন্য। আহারে, ওই নবী সব সময় খালি উম্মতের চিন্তা করছে। কার চিন্তা করছে? উম্মতের চিন্তা। আমার নবী একদিন আম্মাজান আয়েশার হুজরাখানা আসার কথাই না, অটোমেটিক রাসূল এসে গেছে। এই যুবকরা গভীর মনোযোগ, খেয়াল করো। আল্লাহর পয়গম্বরকে মদিনাতে 3 দিন খুঁজে পাওয়া গেছিল না। কয়দিন? হৃদয় বিচারক ঘটনা দেখো। নবীকে আমরা বলি উম্মতেরই কান্ডার, রহমতেরই ভান্ডার কেন বলি? এই ঘটনাটা শুনলে বুঝে আসবে। কয়দিন পাওয়া যাচ্ছিল না? 3 দিন। মদিনার অলিতে গলিতে রাসূলের সঙ্গের সাথী, হিজরতের সাথী, কবরের সাথী, জান্নাতের সাথী, তার নাম কি? হযরতে আবু বকর সিদ্দিক। ঠিক কি না? সঙ্গের সাথী, হিজরতের সাথী, কবরের সাথী, জান্নাতের সাথী, সিদ্দিক আকবর হযরতে আবু বকর সিদ্দিক। আহা, 3 দিন নবীকে পায় না। আবু বকর পাগল হয়ে মদিনার অলিতে গলিতে ঘোরে। ইতিমধ্যেই সম্মুখে দেখা আমিনুল মুমিনিন হযরত ওমরের সাথে আবু বকর ডাক, ওমর ঠান্ডা মেজাজের মানুষ না গরম মেজাজের মানুষ? আবু বকর ডাক দিয়ে কয়, ভাই ওমর, আজ 3 দিন পর্যন্ত রাসূলকে পাই না। ওমর ডাক দিয়ে কয়, হাত ছাড়েন, বাসায় যা, কয় বিবি তরবারি দে। এই যুবকরা গভীর মনোযোগ, বাসায় যা, কয় বিবি তরবারি দে। বিবি ডাক দিয়ে কয়, যুদ্ধের তো সময় না, তরবারি দিয়ে কি করবা? কয়, কথা কম, তরবারি দিয়ে তোর ঘাড় কেটে দিন। কিন্তু তরবারি নিয়ে এসে মদিনার অলিতে গলিতে ঘুরে আর ডাক দিয়ে কয়, ও মদিনার কাফের মুশরিকের গোষ্ঠীরা, আমার নবীকে আজ 3 দিন পর্যন্ত পাওয়া যায় না। আমার নবীকে যদি না পায়, একটা কাফের মুশরিক ওমরের তরবারি থেকে রক্ষা পাবে না। ইতিহাস প্রমাণ করে আল্লাহ রাসূলকে তালাশ করার জন্য মদিনার কাফের মুশরিকরাও বেড়ে গেছে। সুবহানাল্লাহ, কাফেররাও বেড়ে গেছে। নবী কোথায়? আবু বকর সিদ্দিক ডাক দিয়ে কয়, ওমর পাগলামি করিস না, আয় রাসূলকে তালাশ করি। সম্মুখের দিকে গেছেন, যাওয়ার পরে দেখে পাহাড়ের পদপাশে একজন রাখাল, অনেকগুলো উট, ভাই এদিকে খেয়াল করি, অনেকগুলো উট, অনেকগুলো দুম্বা, অনেকগুলো বকরি রশি ধরে রাখাল ফ্যাল ফ্যাল করে চোখের পানি ছেড়ে দিয়ে কান্না শুরু করেছে। আবু বকর সিদ্দিক ডাক দিয়ে কয়, রাখাল, এই পথ দিয়ে দিনের নবী গেছে কিনা? রাখাল ডাক দিয়ে কয়, দিনের নবীকে আমি চিনি না। ওমর কয়, তাহলে কান্না করস কি লেগে? কয়, এমনি কাঁদি, তোর কেউ উট নিছে, দুম্বা নিছে, বকরি নিছে? আমি ওমর রে তরবারি হাতে আছে, সাইজ করে ফেলবো। কয়, আমার উটও নাই নাই, দুম্বাও নাই নাই, বকরিও নাই নাই, কাদস কি লেগে? আবু বকর সিদ্দিক কয়, কথা বলার টাইম নাই, রাসূলকে চেনো কিনা, দেখছো কিনা, আর তুমি কাঁদো কেন? রাখাল ডাক দিয়ে কয়, ভাই আবু বকর, আমি কেন কাঁদি জানেন? বলে কেন? বলে আজ 3 দিন পর্যন্ত ওই যে বড় একটা পাহাড় দেখা যায়, ওই পাহাড়ের গর্থর ভিতর একটা মানুষ সিজদায় পড়ে উম্মতি উম্মতি বলে কান্না করে। যেই দিন থেকে কান্না শুরু করেছে, ওই দিন থেকে আমার উট, আমার বকরি, আমার দুম্বা মাটির সাথে মুখ লাগায় না। মুসলমান ভাইরা আমার, আবু বকর সিদ্দিক ডাক দিয়ে কয়, বুঝেছি
যে লোকটা সিজদায় পড়ে কান্নার কারণে উটগুলো, দুম্বাগুলো, বকরিগুলো খানা পিনা বন্ধ করে দিয়েছে, এটা আমার নবী ছাড়া আর কেউ না। সে রাখাল ডাক দিয়ে কয়, থামেন ভাই, থামেন থামেন। শুধু তাই নয়, ওই যে গাছের ডালের দিকে তাকায় দেখেন কতগুলো পাখি গাছের ডালের উপর বসে আছে, আর একটা ডালের সাথে ঠোঁটটা লাগা আছে। ওই লোকটা যেদিন থেকে সিজদায় পড়ে উম্মতি উম্মতি বলে কান্না শুরু করেছে, ওই দিন থেকে সমস্ত পাখিগুলো আনাহার খানা পিনা সবকিছু বন্ধ করে দিয়েছে। আবু বকর সিদ্দিক ডাক দিয়ে কয়, রাখাল রে, ওই পাহাড়ে কোন রাস্তা দিয়ে যাব দেখা দে, আমার নবী ছাড়া কেউ হতে পারে না। রাখাল বলে, আমার সাথে আসেন। এবার আবু বকর সিদ্দিক বলেন, আমি যখন পাহাড়ের পদপাশে গেলাম, গর্তের ভিতর যখন আমি তাকায় দেখি, মনে হয় পাহাড়ের গর্তের মধ্যে গোটা পূর্ণিমার চাঁদটা আমার আল্লাহ উদিত করে দিয়েছে। মুসলমান ভাইরা আমার, এখানে কোনো শেষ নয়। রাখাল দৌড়াইয়ে চলে গেলেন। আবু বকর সিদ্দিক আল্লাহর পয়গম্বরের কানের মধ্যে মুখ লাগাইলেন, আমার নবীকে সালাম দিলেন, আসসালামু আলাইকুম ইয়া রাসূলুল্লাহ। আমার নবীকে সালাম দিয়ে ডাক দিয়ে আবু বকর ডেকে বলেন, নবী গো, আমি 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 আপনার সাহাবী, আপনার সঙ্গের সাথী, আপনার হিজরতের সাথী, আপনার কবরের সাথী, আপনার জান্নাতের সাথী আবু বকর। আপনি একটিবারের জন্য আবু বকরকে বলার প্রয়োজন মনে করেন নাই? এই জায়গার মধ্যে সিজদায় পড়ে আপনি কান্না করেন, আল্লাহর পয়গম্বর কিছুই বলে না। আবু বকর সিদ্দিক ডাক দিয়ে কয়, নবী গো, আপনি সিজদা থেকে মাথা উঠান। তারপরে আমার নবী মাথা উঠাই না। আবু বকর সিদ্দিক সঙ্গে সঙ্গে আল্লাহর পয়গম্বরকে ডেকে বলে, নবী গো, আমি আবু বকর বলে দিলাম, আমার হায়াতের জিন্দেগিতে যত নেক আমল কামাই করেছি বা করব, সমস্ত নেকিগুলো আপনার ইতিম উম্মতকে হাদিয়া দিয়ে দিলাম, তারপরেও সিজদা থেকে মাথা উঠান। মুসলমান বন্ধুরা আমার, কিন্তু না না, আল্লাহর পয়গম্বর তারপরে মাথা উঠাই না। এবার আমিনুল মুমিনিন হযরত ওমর চলে গেছে, আল্লাহর পয়গম্বরের কানের মধ্যে মুখ লাগায়া ওমর সালাম দিয়ে ডাক দিয়ে কয়, নবী গো, আমি ওমর এসেছি যে ওমর আবু জেহেলের কথা মতো আপনার কাল্লা কাটার জন্য আসছিল, কিন্তু না না না, আপনার কাল্লা না কেটে আমি ওমরের কাল্লাটা আপনার কাছে বিলীন করে দিয়েছিলাম। ও গো পয়গম্বর, জমিন থেকে মাথা উঠান। তারপর আমার নবী মাথা উঠায় না। ওমর ডাক দিয়ে কয়, নবী গো, বুঝেছি বুঝেছি, আমি ওমরের হায়াতের জিন্দেগিতে যত নেক আমল কামাই করেছি বা করব, সমস্ত নেকিগুলো আপনার ইতিম উম্মতকে হাদিয়া দিয়ে দিলাম, তারপরে জমিন থেকে মাথা উঠান। কিন্তু না না, আল্লাহর পয়গম্বর তারপরে মাথা উঠায় না। আবু বকর সিদ্দিক ডাক দিয়ে কয়, বুঝেছি, যা যা চলে যা, আলী রে ছাড়া, হাসাইন আর হোসাইন ছাড়া আল্লাহর পয়গম্বর জমিন থেকে সিজদা তুলবে না। এবার চলে গেলেন হযরত ওমর দৌড়তে যাচ্ছে মদিনার দিকে। ইতিমধ্যে আলীর সাথে সাক্ষাৎ। আলীকে ডাক দিয়ে, আলী রে, রাসূলকে পাওয়া গেছে, যা যা যা, ফাতেমারে নিয়ে, হাসাইন হোসাইন রে নিয়ে আয়। এবার যখন পুরা টিম যখন নিয়ে আসছে, আল্লাহর পয়গম্বরের কানের মধ্যে আলী সালাম দিছে। আলী সালাম দিয়ে ডাক দিয়ে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি আলী কারামুল্লাহ ওয়াজহাউ এসেছি। ওগো আল্লাহর পয়গম্বর, আপনি জমিন থেকে মাথা উঠান। কিন্তু না না, নবী মাথা উঠায় না। আলী ডাক দিয়ে কয়, নবী গো, জমিন থেকে মাথা উঠান। নবী উঠায় না। হযরতে আলী কারামুল্লাহ ওয়াজহাউ ডাক দিয়ে কয়, নবী গো, আমি আলীর হায়াতের জিন্দেগিতে যত নেক আমল কামাই করেছি বা করব, সমস্ত নেকিগুলো আপনার ইতিম উম্মতকে হাদিয়া দিলাম, তারপরে জমিন থেকে মাথা উঠান। তারপর আমার নবী মাথা উঠায়, দৌড়ায় গেছে হাসাইন, নবীর কলিজার টুকরা। ডাক দিয়ে কয়, না না, মাথা উঠা। রাসূল আমার কিছুই বলে না। হাসাইন ডাক দিয়ে কয়, না গো, তুমি তো বলেছো আমরা দুই ভাই নাকি জান্নাতি যুবকদের সর্দার। আমি হাসাইন বললাম, জমিন থেকে মাথা উঠাও। নবী আমার মাথা উঠায় না। হাসাইন কয়, আমার হায়াতের জিন্দেগিতে যত নেক আমল কামাই করেছি বা করব, সব নেক তোমার ইতিম উম্মতকে দিলাম, তারপরে উঠাও। নবী উঠায় না। ছোট্ট ছেলে হোসাইন গেছে, ডাক দিয়ে কয়, না না, জমিন থেকে মাথা উঠাও। তা উঠায় না। এবার চলে গেছে ফাতেমা, ডাক দিয়ে কয়, বাবা, তুমি না বলেছো আমি নাকি তোমার মা? সুবহানাল্লাহ বলে। ফাতেমা ডাক দিয়ে কয়, বাবা, আমি তোমার মা। তোমার কানের মধ্যে এসে বলি, গো বাবা, জমিন থেকে মাথাটা উঠাও। কিন্তু না না, আল্লাহর পয়গম্বর উঠায় না। ফাতেমা ডাক দিয়ে কয়, বাবা গো, তুমি যদি একটিবারের জন্য আমাকে বলতা, তোমাকে তৃপ্তি সহকারে পেট ভরে খাওয়াই দিতাম, তারপরে তুমি এই জায়গায় সিজদায় পড়ে কান্না করতা। ও বাবা, তুমি কেন আমাকে না বলে এই জায়গার মধ্যে সিজদায় পড়ে কান্না করো? আল্লাহর পয়গম্বর কিছুই বলে না। আল্লাহর পয়গম্বর কিছুই বলে না। ফাতেমা ডাক দিয়ে কয়, বাবা গো, তুমি না বলেছো আমি জান্নাতি মহিলাদের সর্দারিনী। ও বাবা, আমি ফাতেমা বলে দিলাম,
আমার হায়াতের জিন্দেগিতে যত নেক আমল কামাই করেছি বা করব সব তোমার ইতিম উম্মতদের হাদিয়া দিলাম। তারপরে জমিন থেকে মাথা উঠাও। আল্লাহর পয়গম্বর মাথা উঠাই না। ফাতেমা ডাক দিয়ে কয়, বাবা তুমি যদি মাথা না উঠাও আমি ফাতেমা জমিনের মধ্যে সিজদায় পড়ে যাব। আল্লাহর পয়গম্বর তারপর মাথা উঠায় না। ফাতেমা বলেন, আমি জমিনের মধ্যে সিজদায় পড়ে যখন কান্না শুরু করে দিলাম, এবার আসমান থরথর করে কাঁপা শুরু করেছে। আসমান আল্লাহকে ডাক দিয়ে, আল্লাহ তোমার বন্ধু আর তোমার বন্ধুর মার সিজদার ওজন আমরা সহ্য করতে পারছি না। আসমান তো আমরা জমিনে চলে যাব। চন্দ্র সূর্যগুলো আল্লাহকে ডাক দিয়ে, আল্লাহ তোমার বন্ধু আর তোমার বন্ধুর মা যদি জমিন থেকে মাথা না উঠে আমরা জমিনে চলে যাব। জমিন থরথর করে কাঁপে আর আল্লাহকে ডাক দিয়ে, আল্লাহ তোমার বন্ধু আর তোমার বন্ধুর মা যদি জমিন থেকে মাথা না উঠায় আমরা এই দুজনের সিজদার ওজন সহ্য করতে পারছি না। আমাদের মধ্যে কিন্তু ভূমিকম্প শুরু হয়ে যাবে, কোন হয়ে যাবে, আমরা ধ্বংস হয়ে যাব। আল্লাহ কয়, জিবরিল যা চলে যা, আমার বন্ধুকে আমার পক্ষ থেকে সালাম দে, আর আমি আল্লাহর পক্ষ থেকে আমার বন্ধুর জন্য দুটা পুরস্কার রয়েছে। জিবরিল এসে নবীর কানের মধ্যে সালাম দেয়, কয় নবী আমি জিবরিল। ওঠে। আবু বকর সিদ্দিক বলেন, আমার নবী সিজদা থেকে মাথা উঠানোর পরে আমি চেহারা মোবারকের দিকে তাকায় দেখি নবী 3 দিন উম্মতের জন্য কান্নার কারণে চোখের কোণটা দিয়ে ঘা হয়ে গেছে। আবু বকর বলেন, শুধু তাই নয়, আমার নবী যে জায়গায় সিজদায় পড়ে কান্না করছে ওই জায়গায় তাকায় দেখি চোখের পানির কারণে ওই জায়গায় কাদা হয়ে গেছে। জিবরিল আমিন ডাক দিয়ে কয়, নবী আপনার সিজদা আল্লাহ কবুল করেছে, খুশি হয়ে গেছে, মঞ্জুর করেছে, তবে আপনার জন্য দুটা পুরস্কার। আল্লাহর নবী ডাক দিয়ে কয়, পুরস্কার আমার জন্য না আমার উম্মতের জন্য? জিবরিল ডাক দিয়ে কয়, কার জন্য হইলে খুশি? কয়, আমার জন্য যদি হয়ে থাকে আমি পুরস্কার চাই না, আমার পুরস্কার হবে আমার উম্মতের জন্য। কয় তাই হইছে? কয় তাড়াতাড়ি কও কি পুরস্কার? কয় 1 নাম্বার পুরস্কার, কাল কঠিন হাসরের ময়দানে আপনার অনুমতি ছাড়া, এজাজত ছাড়া, পারমিশন ছাড়া আপনার একটা উম্মতকে জাহান্নামে নেওয়া হবে না। সুবহানাল্লাহ বলেন। আপনারা খুশি না বেজার? কষ্ট করেছেন নবী কয়দিন? 3 দিন 3 রাত সিজদায় পড়ে কান্না করেছে এই উম্মতের জামিন হওয়ার জন্য। সুবহানাল্লাহ বলেন।